প্রশ্ন, এখানে অনেক মা বোন দিদিরা আছেন, বলুন তো এত বড় রাম মন্দিরে সীতার কেন জায়গা হলো না? রাম সীতা রাম সীতা রাম সীতা পড়তে পড়তে বড় হয়েছি তো। এই প্রশ্নটা বিজেপি করা হতে বিজেপি কি উত্তর দিলেন? বিজেপি বললেন ওটা 5 বছরের মূর্তি করা হয়েছে। আরে যতটুকু রামায়ণ পড়েছি, রামের তো ধনুর বিদ্যাটা 5 বছরে শুরু হয়নি, হয়েছে 5 বছর বয়সে। তাহলে রামের যে মূর্তি বসানো হয়েছে তার হাতে তীর ধনুক ধরিয়ে দেওয়া হয়েছে কেন? আসলে তীর ধনুকটা ধরিয়ে দিয়ে বিরোধীদের বার্তা দিতে চাইছে, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। ওটা রামলালার নাম করে মূর্তি হচ্ছে, মনে রাখবেন প্রতি জায়গায় হিন্দু ধর্মের সর্বনাশ ওরা করছে, আর ওখানে মোদি যা করছে এখানে দিদি। কারণ বিজেপি তৃণমূলের ঝান্ডাটা একই শিল্পীর আঁকা, এটা জানেন তো সবাই। যিনি বিজেপির ঝান্ডার এঁকেছেন, ডিজাইনটা তৈরি করেছেন নাগপুরে বসে, সেই নাগপুরে বসে একই শিল্পী জোড়া ফুলের ঝান্ডাটা বানিয়েছেন। উনি যখন রাম মন্দিরের ঘোষণা করলেন তখন উনি বললেন আমি জগন্নাথ দেবের মন্দির করব। আরে দিদি, তুমি একটা হাসপাতাল করো না, তুমি একটা ইউনিভার্সিটি করো না, তুমি একটা কলেজ করো না। তোমার জমানায় 8000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা ছাত্র যুব আন্দোলনেই অবিভক্ত মেদিনীপুর জেলায় যখন করি, একটার পর একটা গ্রামে প্রাইমারি স্কুল চাই, প্রাইমারি স্কুল চাই, প্রাইমারি স্কুল চাই। আমাদের নেতাদের, আমাদের মন্ত্রীদের আমরা হাট ঝালাপালা করে দিতাম, ঝালাপালা করে দিতাম। আর আজকে 8000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল। আগামী 2 তারিখের মাধ্যমিকের ফল, কষ্ট কোথায় বলুন দেখি? 2 তারিখে মাধ্যমিকের ফল, 4 লাখ মাধ্যমিক পরীক্ষার্থী। বামফ্রন্ট নামের একটা সরকার ছিল 34 বছর, আমরা কাউকে রাজা করে দিতে পারিনি। মাইলো ভুট্টা বাজরা লঙ্গরখানা এই মেদিনীপুর জেলা থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে গরিব মানুষরা কলকাতার রাস্তায় ভিক্ষে করতে যেতেন, মা গো একটু ফ্যান দিবি, একটা রুটি দিবি। আমরা বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে কাউকে বাচ্চা কোলে নিয়ে কলকাতার রাস্তায় যেতে হয়নি, ভিক্ষা করতে হয়নি। আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খাবারের ব্যবস্থা করেছি, লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করেছি। আমরা 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করেছি, 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করেছি। আমরা পঞ্চায়েত, এই পঞ্চায়েত আমরা বামফ্রন্ট ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে জ্যোতি বসু বললেন গ্রামে গ্রামে রাইটাস হবে। আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। বিশ্বাস করুন, আপনারা যারা ভগবানকে ডাকেন আমার আপত্তি নেই। আমার কাছে সবচেয়ে বড় ভগবান হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা যদি আমাকে এই মাটিতে ভূমিষ্ঠ না করতেন, আমি আপনাদের কাছে এসে এতক্ষণ বক্তৃতা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তাই আমার কাছে সবচেয়ে বড় ভগবান আমার বাবা মা। তাই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল থাকুন, বিজেপি থাকুন, সিপিএম থাকুন, কংগ্রেস থাকুন, যেই থাকুন না কেন, পঞ্চায়েত সদস্যরা, প্রধানরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা যখন যে পঞ্চায়েত অফিসে প্রবেশ করবেন, তখন সেই পঞ্চায়েত অফিসে প্রবেশ করবার সময় পঞ্চায়েতের জন্মদাতা বাবাকে একটু প্রবেশ স্মরণ করবেন। বাবাকে, বামফ্রন্ট, বামফ্রন্ট, জ্যোতি বসু, জ্যোতি বসু, বামফ্রন্ট, বামফ্রন্ট। ওই বামফ্রন্ট না থাকলে আপনি ওই প্রধানের চেয়ারটায় বসতে পারতেন না। বামফ্রন্ট না থাকলে আপনি সভাধিপতির চেয়ারে বসতে পারতেন না। বামফ্রন্ট না থাকলে আপনার বউয়ের নাম দেওয়ালে লেখা হতো না গ্রাম পঞ্চায়েতে শ্যামলী প্রধানকে। কারণ নাম মিলে গেলে বলবেন, রাগ করবেন না, জোড়া ফুল চিহ্নে ভোট দিন, পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। এটা বামফ্রন্ট, বামফ্রন্ট। হাজার হাজার এই পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভার পুনর্জাগরণ, পঞ্চায়েতের হাতে টাকা, গ্রামগঞ্জের বিকেন্দ্রীভূত ক্ষমতা আমরা করেছি। বলুন আপনারা, ধান উৎপাদনে, কৃষিতে, ক্ষুদ্র সেচে, নারী শিক্ষায়, মৎস্য চাষে, বনসৃজনে আমরা 1 নম্বর জায়গা দখল করেছি। তৃণমূল নেতাদের সঙ্গে যখন টেলিভিশনের চর্চায় বসি, এমনি তো মুখোমুখি তো বাজারে দেখা টেকা হয় না, ঝগড়াঝাটি করা যায় না। একদিন আমি এরকম একটা টেলিভিশনের প্যানেলে আছি, আলোচনা প্রায় শেষ, তখন অ্যাঙ্কার সুমন বলছে 30 সেকেন্ড করে সবার সময়। তখন ওই তৃণমূলের একজন মহিলা মন্ত্রী কাঁথিতে না কোথায় দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, দমদমে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, কাঁথিতে দাঁড়িয়ে জিতে গেলেন, দিয়ে মন্ত্রী টন্ত্রী হলেন। তিনি এসেছেন, অন্যান্যরা এসেছেন, সবাই দেখি আমাকে আক্রমণ করছে, আপনারা বামফ্রন্ট কিছু করেননি। ওই মহিলা বলছে এই যে তাপসবাবুরা, উনারা সিপিএম এর সময় উনারা কিছু করেননি। আমার জন্য 30 সেকেন্ড সময়। আমি সুমনকে বলছি আমার 30 সেকেন্ড লাগবে না, আমি তার আগেই শেষ করে দিতে পারবো। ওই দিদিকে বলে দিন আমরা 34 বছরে কিছু করতে পারি আর না পারি, অন্তত 34
বছরে কোনো মন্ত্রী নেতাকে চুরির দায়ে জেলে তো যেতে হয়নি। আর